আমি কালামে কদিমের সূরা দোহা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে একদিকে যেমন আল্লাহর হাবিবে মুকাররমের শান ও আজমত, আবার আমাদের জীবন চলার পথের অসংখ্য পাথে অসংখ্য দিক নির্দেশনা, সাথে সাথে আল্লাহর হাবিবে মুকাররমের প্রতি যে বিদ্বেষ, সেটার সমুচিত জবাব রব্বুল আলামিনের দরবার থেকে এই সূরা দোহার মাধ্যমে আমাদের সামনে আল্লাহ উপস্থিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মুকাররম হাতিমে কাবার মধ্যে, যেটা খানাই কাবা বাইতুল্লাহর পাশে একটা অংশ, আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন। মকামি ইব্রাহিম পার হয়ে একটু সামনে গেলে একটা দেয়াল ঘেরা একটা জায়গা আছে, যেটা আল্লাহর ঘরের একটা অংশ, এটাকে বলে হাতিমে কাবা। ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আবার কখনো কখনো আল্লাহর হাবিব ঘরের মধ্যে তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করতেন। এখানে দুইটা তালিম, আমাদের ঘরের মধ্যে যেন আল্লাহর কোরআনের চর্চা থাকে, তেলাওয়াত থাকে। সে কারণে আল্লাহর হাবিব বলেছেন নফল নামাজগুলো আমরা যতটা পারি আমরা যেন ঘরের মধ্যে পড়ার চেষ্টা করি, যেন সেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, নামাজের তালিম আমাদের পরিবারের মানুষগুলো পায়। ঠিক একইভাবে আল্লাহর রহমতের ফেরেশতারা যেন আমাদের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কোরআন তেলাওয়াত শুনতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ জান্নাতের বাগান, আবার খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা তাম পৃথিবীর ইউনিভার্সাল ভেনারেশন। আজকের পৃথিবী বলছে দা কাবা হুইচ ওয়াজ হেল্ড ইন ইউনিভার্সাল ভেনারেশন বাই দ্য আরবস অ্যান্ড ফর্ম দ্য সেন্টার অফ এ ওয়ার্শিপ। এটা আমি মুসলমান মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে পড়ছি তা না। আর এ নিকলসন, তিনি একজন খ্রিস্টান, একটা গ্রন্থ লিখেছেন, এ লিটারারি হিস্ট্রি অফ দ্য আরবস। তো আল্লাহর ঘরে সর্বধর্মের মানুষ, তিনি ইহুদি হন, খ্রিস্টান হন, একেশ্বরবাদী হন, বহুশ্বরবাদী হন, সবাই তাম পৃথিবীর, এমনকি কীট পতঙ্গ, দরিন্দা পরিন্দা, বাকশক্তিহীন প্রাণী আল্লাহর ঘরের চৌহদ্দির মধ্যে, সারাউন্ডিংসের মধ্যে এসে চক্কর মেরে যেত, শেফা হাসিল করত। আর প্রত্যেক ধর্মের মানুষের জন্য এটা ছিল একটা ইউনিভার্সাল ভেনারেশন, সেন্টার অফ এ ওয়ার্শিপ। সবাই তাম পৃথিবী থেকে এটাকে মান্য করে। সে কারণে আল্লাহ বলেছেন ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। অসম্ভব বিস্ময়ের অত্যাশ্চর্যের জায়গা আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ। আজকে মুসলমানরা কেবল মধুমক্ষিকার মতো সেখানে ছুটে যায়। নট অনলি দ্যাট, এক সময় গোটা সৃষ্টি আল্লাহর ঘরকে শ্রদ্ধা করত, মান্য করত, সম্মান করত, কারণ সবার এটা ইউনিভার্সাল ভেনারেশন। তো ওই জায়গায় কেউ যদি একবার কোরআনুল করিমের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ 1,00,000 হরফের সওয়াব তাকে দান করেন। তো উম্মতকে তালিম দেওয়ার জন্য নবী হাতিমে কাবার মধ্যে আল্লাহর ঘরে নামাজ পড়তেন। আবার ঘরের মধ্যে যখন নামাজ পড়তেন, তখন রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আবুল আহাব, আবু জেহেলের স্ত্রীরা, বিভিন্ন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তারা আল্লাহর নবীর সেই সুললিত কণ্ঠের আল্লাহর কোরআন তেলাওয়াত তারা বিমুগ্ধ হয়ে তারা শুনত। খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে যখন নবী হাতিমে কাবার মধ্যে তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, বড় বড় কাফের মুশরিকদের নেতারা সেখানে এসে আল্লাহর ঘরের চতুর্পাশে কান লাগিয়ে দিয়ে আল্লাহর নবীর সে কণ্ঠের কোরআন শোনা আরম্ভ করে দিত। কারণ এমনিতেই কোরআন জেনারেলি সুন্দর। আজকের পৃথিবীর খ্রিস্টানরা বলছে দ্য কোরআন ইন জেনারেলি বিউটিফুল।
কোরআন এমনিতেই সুন্দর। বলে ইন মেনি প্লেসেস, এমন কিছু জায়গা আছে where the attributes of God are described magnificent and sublime। বলে যে কোরআনুল করিমের যেখানে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই ধরনের অ্যাট্রিবিউটসের অ্যাট্রিবিউশনে যে কোরআন সুপারেন্টির আয়াত, বলে যে এগুলো এত মনোহরিত্বের অধিকারী, এত ম্যাগনিফিসেন্ট, বলে এগুলো আমরা যতই শুনি আমাদের ভালো লাগে। ইন আর্টিস্টিক ইফেক্ট দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য কোরআন আর ভেরি আনইকুয়াল ভ্যালু। বলে যে এমন কিছু অংশ আছে কোরআনের, শৈল্পিকতার দিক থেকে, ছন্দের দিক থেকে, সুরের দিক থেকে, ভাষার দিক থেকে, ছন্দের দিক থেকে, উপমার দিক থেকে, হৃদয়গ্রাহিতার দিক থেকে, তাম পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআন হচ্ছে সেরা। যে কারণে আজকের পৃথিবী বলছে যে এই কোরআন পৃথিবীর সমস্ত চিত্তাকর্ষক লিটারেরি অ্যাক্টিভিটিস গুলো এক জায়গায় যদি নেওয়া হয়, বলে ইনডিড নো আদার বুক anterior to the Quran could be held equal to a single chapter thereof। তাম পৃথিবীর সবগুলো যদি এক জায়গায় নেওয়া হয়, আল্লাহর কোরআনের একটা লাইন, একটা আয়াতের সাথে কোনো কিছুর তুলনা চলে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো উম্মে জমিল আবুল আহাবের স্ত্রী, আল্লাহর নবী যখন সে কোরআন তেলাওয়াত করে, সে কান পেতে দিত আল্লাহর নবীর কণ্ঠে সেই কোরআন শোনার জন্য। খানায়ে কাবা বাইতুল্লাহ নবী যখন তেলাওয়াত করতেন, সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য মানুষ পাগলের মতো, কীট পতঙ্গের মতো ছুটে আসতো। আজকে সেই নুজুলে কোরআনের মাস আমাদের সামনে হাত চানি দিচ্ছে। আর মাত্র কয়দিন পরে আমরা সেই রমাদানুল মোবারকের মহিমা লাভ করব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিবে মুকাররম কোরআন তেলাওয়াত যখন করে, তখন সবাই ছুটে আসে শোনার জন্য। মানুষ তখন সিদ্ধান্ত নেয় এভাবে যে কোরআন শোনা যাবে না। কোরআন যদি নবী এভাবে বলতে থাকে, তাহলে তো আমাদের বাপদাদা 14 পুরুষের ধর্ম এখানে থাকবে না। তারা মিটিং করে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাদের সেই ষড়যন্ত্র কোরআনের মধ্যে ফাঁস করে দিয়ে বলছে যে কাফিররা বলে যে তোমরা কোরআন শুনিও না, যদি তোমরা বিজয় অর্জন করতে চাও তাহলে এটাতে ডিস্টার্ব করো, হট্টগোল করো। তো দেখা গেল তারাই ভাইলট করে, লুকিয়ে লুকিয়ে কোরআন শোনা আরম্ভ করে। তখন বলে এটা নিশ্চয়ই কোন একটা কবির বাণী হবে, না হলে মানুষ এতটা আকর্ষণ অনুভব করতো না। তো আল্লাহ কোরআনের মধ্যে জবাব দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু শায়ের, এটা কোনো কবির বাণী না, এটা আল্লাহর বাণী। দেখে যারা সিদ্ধান্ত নেয় মিটিং করে কোরআন না শোনার জন্য বারণ করে, তারাই আবার লুকিয়ে লুকিয়ে কোরআন শোনার জন্য আসে। বড় বড় নেতা আবুল আহাব, সাইবা, মুগীরা, উতবা, তাদের অনুসারীরা, কর্মীরা তাদেরকে পাকড়াও করে ধরে জিজ্ঞেস করে, ভাই তোমরাই আমাদেরকে মানা করলে, বারণ করলে, নিষেধ করলে, কিন্তু তোমরা সেটা ভায়োলেট করে আজকে তোমরা সেই কোরআন শোনা আরম্ভ করলে, ঘটনাটা কি, বিষয়টা কি? বলে কোরআন এতই সুমধুর, আমরা মানা করলেও, বারণ করলেও, নিষেধ করলেও কোরআনের হৃদয় গ্রাহিতা আমাদেরকে কাতা কম্বল বালিশের মধ্যে শীতের কনকনে সত্য প্রবাহে আমাদেরকে ঘরে আটকে রাখতে পারে না। কোরআনের সুরলহরী, কণ্ঠলহরী, কোরআন এমনিতেই সুন্দর। আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যখন সেই কোরআন ভেসে আসে, তখন আমরা তো আর ঘরে বসে থাকতে পারি না। নবীর কণ্ঠের মধ্যে এত হৃদয় গ্রাহিতা, এত মধু, তার সুরলহরীর মধ্যে আল্লাহ এত আকর্ষণ দিয়েছেন, আমরা সেই কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটে আসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীকে কণ্ঠ খেয়ে দিয়েছেন। আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মোহব্বতের সাথে। তেরি খলক কো হক নে আজিমো কাহা, তেরি খলক কো হক নে জমিলো
किया तेरी खालिक हुसैन वादा की कसम कसमे शबे तारों में राज़ोए ताओ सलातुनिया सबाई एकटू मोहब्बते सलामुनिया हबीब अल्लाह वो खुदा ने मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला कोई तुझे सा हुआ है ना होगा शाहा कोई तुझे सा हुआ है ना होगा शाहा तेरा मिसल नहीं है खुदा की कसम कसमे शबे तारों में राज़ोए ताओ सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। तो तारा যখন এটাকে কবির বাণী বলে বলে ইন্নাহু লাকাউলু কাহিন, এটা কোনো গণকের বাণী হবে, কোনো জাদুকরের জাদু স্পর্শ হবে, না হলে মানুষ কেন এটার জন্য এত পাগল। তো আল্লাহ বলে ইন্নাহু লাকাউলু কাহিন, এটা কাহিনের বাণী না, এটা আল্লাহর, এটা স্যাটানিক ভার্সেস না, এটা আল্লাহর বাণী। তখন আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যদি তোমাদের যদি সাহায্যকারী থাকে, আমার কোরআনের একটা নোক্তা, একটা জজম, একটা পেশ, একটা নুন সাকিন, একটা নুন তনবিনের মতো একটা বিন্দুকে দেখি আমার কোরআনের মতো তোমরা বানিয়ে নাও। টিল টু ডেট, নট অনলি টিল টু ডেট, টিল টু কিয়ামত আল্লাহর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে কিছুই নাই। বরং আজকে বলছি ইনডিড নো আদার বুক anterior to the Quran could be held equal to a single chapter thereof। পৃথিবীর সব কিছু যদি এক জায়গায় নেওয়া হয় আল্লাহর কোরআনের একটা চ্যাপ্টারের সাথে তুলনা চলে না। বরং আজকে ডক্টর মরিস বুকাইলির মতো খ্রিস্টান বলছে দ্য কোরআন মে ওয়েল বি রিগার্ডেড as an academy of science for the scientist, a grammar book for grammarian, a lexicon for etymologists, বলেন encyclopedia of law and legislation। In other words, the Quran is the charter and constitution of the world। আজকে এই কোরআনকে বিজ্ঞানের বিজ্ঞান বলা হচ্ছে, গ্রামারিয়ানদের জন্য গ্রামার বলা হচ্ছে, ভাষাবিদদের জন্য শব্দ সংহিতা বলা হচ্ছে, আইনবিদদের জন্য এটা আইন সংহিতা বলেছেন। নট অনলি দ্যাট, তামাম পৃথিবীকে পরিচালিত করার জন্য আল্লাহর কোরআন হচ্ছে একটা চার্টার, একটা সংবিধান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর কালামে কদিমের সেই নিয়ামত আমার নবী যখন তেলাওয়াত করেন পাগলের মতো ছুটে আসে মানুষ কোরআন শোনার জন্য। আর তারা দেখে হঠাৎ করে আল্লাহর হাবিব অসুস্থতা জনিত কারণে অথবা অন্য কোনো কারণে আল্লাহর কুদরতের কোনো মহিমা আল্লাহর হাবিব প্রকাশ্যে হাতিমে কাবায় অথবা ঘরের মধ্যে দৃশ্যমান দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়ান নাই। ইস্তাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান ওয়া সালাসা, 3 রাত অথবা 2 রাত নবী দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে দৃশ্যমান নামাজের মধ্যে নবীকে দেখা যায়নি। তখন ফাজাত ইমরাতুন, আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল আসলো, এসে নবীজিকে বলে জিন্নি লা আরজু, আমি আশঙ্কা করছি, ইন্না শয়তানা আইয়াকুনা কদ তারাকাক, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলে নবী শুধু কোরআন তেলাওয়াত করতেন তা না, ওই সময় জিবরাইল আমিন আসতো আমার নবীর দরবারে আল্লাহর কালামের বাণীগুলো নিয়ে। নবী তেলাওয়াত করতেন, হাতিমে কাবার মধ্যে জিবরাইল আসতো মানুষের ভেষে। তো উম্মে জমিল আমার নবীকে অপমান করার জন্য বলে আবু লাহাবের স্ত্রী, আমি দেখতে পাচ্ছি যে শয়তানটা আসতো সেই শয়তানটাকে আজকে 2-3 দিন ধরে দেখা যাচ্ছে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান মানে জিবরাইল আমিনকে বলছে।
তো আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সেটার জবাব দেওয়ার জন্য আল্লাহ দোহা এবং লাইলের কসমকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যতই ষড়যন্ত্র করে বলুক আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে পরিত্যাগ করেছি। কাফের মুশরিকরা বলা বলি করছে যে নিশ্চয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তারা বলছে যে তার কাছে যেহেতু ওহী আসছে না, নিশ্চয় তার প্রতি বিরূপ হয়েছেন, বিরক্ত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে কদিমের সূরা দোহার মাধ্যমে আল্লাহ কসম কাটছেন দুইটা সময়ের, একটা দোহা আর একটা লাইল। আল্লাহ বলছেন ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা। দোহা মানে যে সময়ে সর্বপ্রথম আমরা প্রথম প্রভাতের আলো দেখি, আউয়ালুন নাহার। আল্লামা আলুসি আলাইহি রহমা রুহুল মানির মধ্যে বলছেন যে দোহা মানে হচ্ছে প্রথম প্রভাত, যে মিষ্টি আলোটা আমরা দেখি। ইজা সাজা মানে ওয়াল-লাইল ইজা সাজা, মধ্যরাত, যে রাতটা ইজা সাকানা অর্থাৎ যেটা স্থির হয়ে যায়। আবার আল্লামা কুরতুবী আলাইহি রহমা তাফসীরে কুরতুবীর 10ম খণ্ডের মধ্যে বলছেন যে এখানে দোহা মানে আউয়ালুন নাহার, আবার এটা চাষ, এটা দোহার ওয়াক্ত, যে সময় আল্লাহ আকসামাদ দোহা, কেননা কাল্লাম আল্লাহু মুসা, রব্বুল আলামিন যে সময়ে মুসা কলিমুল্লাহর সাথে কথা বলেছেন, মুসা নবী হয়ে গেলেন কলিমুল্লাহ, সেই সময়টা ছিল দোহার সময়, চাষের সময়, যেটা সূর্য ওঠার পরে একেবারে সুন্দরভাবে ধীর স্থির হয়ে প্রথম যে মিষ্টি আলোটা প্রভাতের আলো আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রেষ্ঠ আলোর কসম এখানে খেয়েছেন। আর বলে যে ওয়াল-লাইল ইজা সাজা মানে আল্লামা কুরতুবী আলাইহি রহমা বিশ্ব বিশ্রুত মুফাসসির, তিনি বলেন আই লাইলাতুল মেরাজ, তাম পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহর রাত আছে ওই রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হচ্ছে মেরাজের রাত, যে রাতে আল্লাহ তাম পৃথিবীকে সাজিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন ব্যক্ত অব্যক্ত, দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য প্রকাশ্য আমাদের সামনে নবমণ্ডলে, মাটির নিচে মৃত্তিকার তলদেশে আমরা যা দেখি যা দেখি না, গোটা ভান্ডারটাকে নবীর সামনে উন্মোচিত করার জন্য, প্রকাশ করার জন্য, নবীকে দেখানোর জন্য আল্লাহ সৃষ্টি সাজালেন, এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করলেন। এক একজন নবীর মাজার সাজালেন, মসজিদুল আকসা সাজালেন, মসজিদুল হারাম সাজালেন, নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, নবীদের রিসিপশন পেলেন, সেখানে নবী ইমামতের দায়িত্ব পালন করলেন। মাদাইন গেলেন, বাইতুল্লাহাম গেলেন, তুরে সিনিন গেলেন, সবগুলো পরিভ্রমণ করে একটা একটা আসমান ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে লামকানের খোদার সাথে দিদারের সময় যে মহিমান্বিত রাত, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি গোটা সৃষ্টির সামনে আমি সেই মহান রাতের কসমকে বলছি, মা ওয়াদ্দাহাকা রব্বুকা ওয়া মা কালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে যায়নি, আপনার প্রতি বিরূপ হয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, বরং যেমনটি আমি ছিলাম আমি আল্লাহ আপনার সাথে ওইভাবেই রয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ। তো আমি যেহেতু সময় কম পাবো, রাত গভীর হয়ে গেল দেখতে দেখতে, সে কারণে আমি একটু শর্ট করে বলছি, নাহলে শুধু শানে নুজুলের মধ্যে এটার 1 ঘন্টার সময়ের দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা জুগিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে যতই বিরুদ্ধাচরণ বিরূপ মন্তব্য করুক না কেন, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রভু আপনাকে ছেড়ে যায়নি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তো এই জায়গায় যাওয়ার আগে আমি শুধু ইন্ট্রোডাক্টরি 2-1টা কথা বলবো। একেবারে আমাদের সামনে অত্যাসন্ন রমাদানুল মুবারক, কথা বলেন ঠিক কিনা? আমি দুটো কথা বলেছি, মসজিদে এবং ঘরে। আমরা ঘরে কেন কোরআন তেলাওয়াত করব? নবী কেন তাহাজ্জুদের নামাজ ঘরে পড়েছেন? এটা উম্মতকে তালিম দেওয়ার জন্য, আমরা যেন আমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে না ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন তোমরা ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে নামাজ পড়বে, ইবাদত করবে, তাহলিল করবে, জিকির করবে, আজকার করবে, তসবিহ তাসাবি এগুলো আদায় করবে,
এবং সেখানে যখন নামাজ আমরা পড়ব আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের ঘরের মধ্যে এসে আমাদের কোরআন তেলাওয়াত শুনবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিয়ে কথাটা একটু বুঝাই। আল্লাহর হাবিবের একজন সাহাবী, তার নাম হচ্ছে উসাইদ ইবনে খুদাইর। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? বুঝতে কোনো সমস্যা হয়? তো ওনাকে সংক্ষেপে নবী আরবের কথা অনুযায়ী বলতেন ইবনে খুদাইর। তিনি নবীর কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অভিনব একটা দৃশ্য দেখেছি, এই দৃশ্যটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই, পরিষ্কার হতে চাই। বলে কি সেই দৃশ্য? বলে আমি রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করি ঘরের মধ্যে। তো বাই দিস টাইম আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমার ছোট্ট ঘর, আমার ঘরের এক কোনায় একটা ছোট ঘুড়ি বাঁধা আছে, আবার পাশে আছে আমার একটা শিশু সন্তান যার নাম হচ্ছে ইয়াহিয়া, আর আমরা আছি সেই ছোট্ট ঘরের মধ্যে। তা আমি যতই আল্লাহর কোরআন তেলাওয়াত করি রাতের অন্ধকারে, ততই দেখি আমার ঘুড়িটা একেবারে বিকট শব্দ দিয়ে চিৎকার দিয়ে দিয়ে লাফালাফি করছে, একবার পা উপরে তোলে আর একবার পা নিচে নামায়। তা আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কি ব্যাপার, আমার এই ঘুড়িটা এভাবে লাফালাফি করছে কেন, ধপ ধপ করে আওয়াজ হচ্ছে কেন? তা আমি নামাজের মধ্যে আমার কনসেন্ট্রেশনটা ওদিকে ঝুঁকে গেল, কারণ ঘোড়ার পাশে শোয়া আছে আমার নিষ্পাপ মাসুম সন্তান ইয়াহিয়া। তা আমি আশঙ্কা করলাম, ঘোড়ার একটা পা যদি গিয়ে আমার সন্তানের বুকের মধ্যে গিয়ে পেটের মধ্যে গিয়ে যদি পড়ে, তাহলে আমার সন্তানটা তো মুহূর্তের মধ্যে ভেনিশ হয়ে যাবে। আমি আমার সন্তানের জীবন নাশের আশঙ্কা মনে করে আমি নামাজের তেলাওয়াত বন্ধ করে আমি ঘোড়াটাকে শান্ত করার জন্য তার কাছে গেলাম। যখন কাছে গেলাম তখন দেখি যে ঘোড়ার লাফালাফি ধাপ ধাপ আওয়াজ সব বন্ধ। তা আমি চিন্তা করলাম কি ব্যাপার, এই ঘোড়াটা এতক্ষণ লাফালাফি করলো, কোন দৃশ্য দেখে কি কারণে লাফালাফি করলাম, একটু দেখতে চেষ্টা করি। বলে যে আমি আমার সারাউন্ডিংসে ডানে বামে উত্তরে দক্ষিণে একটু দেখলাম, কোথাও কিছু দেখতে পাচ্ছি না। তা আমি যখন আমার মাথার উপরে ছাদের দিকে একটু তাকালাম আমার ঘরে, আমি দেখলাম সেখানে একটা বিশাল মেঘের আবরণ আমার ঘরটাকে ছেয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে আমি এই দৃশ্য দেখলাম, মাঝখানে দেখছি ফিহা আমসালুস সুরুজ, একটা উজ্জ্বল আলো, একটা উজ্জ্বল প্রদীপ জ্বলছে ওই মেঘমালার মাঝখানে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কি দেখলাম, জাস্ট আমি এটা আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই। তো আল্লাহর হাবিবে মুকাররম বলছেন, কোনো উত্তর না দিয়ে ইকরা ইবনে খুদাইর, ও ইবনে খুদাইর, তুমি তোমার তেলাওয়াতটা কন্টিনিউ করে যেতে, তেলাওয়াতটা তুমি বন্ধ কেন করলে, এটা চালিয়ে যেতে। আমার নবী সাহাবা ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের জীবন নাশের হুমকি মনে করে আমি ঘুরের লাফালাফি বন্ধ করতে গেলাম। ওই সময় আমি দৃশ্য দেখলাম, আমি এমনিতেই কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই। নবীজি আবার একই উত্তর দিলেন, ইকরা ইবনে খুদাইর, ও উসাইদ ইবনে খুদাইর, তুমি আল্লাহর কোরআনটা চালিয়ে যেতে বন্ধ কেন করলে? এরপরে নবী শব্দ সংযোজন করলেন, লাউ কারাতা লা আসবাহাত, তুমি তেলাওয়াত করতে করতে যদি ফজর হয়ে যেত, লা আসবাহাত, যদি ফজর হয়ে যেত, তুমি মাথার উপরে যেটা দেখেছো সেটা একটা মেঘমালা না, বরং ইন্নাল মালাইকাতা তাস্তামিউ লাকা, এক ঝাঁক আল্লাহর আসমানের ফেরেশতা তোমার ঘরের মধ্যে তোমার মাথার উপরে এসে তোমার তাহাজ্জুদের নামাজের কোরআনের তেলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছিল। লাউ কারাতা লা আসবাহাত, তুমি তেলাওয়াত বন্ধ না করে যদি তুমি কন্টিনিউ করতে, তাহলে ওই আল্লাহর ফেরেশতা তোমার গৃহ ত্যাগ করতো না, বরং আল্লাহর বান্দা যারা ফজরের নামাজের মুসল্লি তোমার ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চামড়ার চোখে আসমানের ফেরেশতাদেরকে দেখতে পেত।
জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই কারণে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। এই যে রমাদানুল মুবারক আসছে, আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কথা বলেন ঠিক কিনা? তো আপনি দিনে রোজা রাখলেন, রাতে আপনি তারাবি পড়লেন, এটাকে বলে কিয়ামুল লাইল। আমার নবী একেবারে শাবানুল মুআজ্জমের শেষ খুতবার মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে একটা মহান মাস আল্লাহর পক্ষ থেকে ছায়া বিস্তার করছে। বলে যে শাহরুন আযীম, এটা মহান মাস। ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, সেখানে এমন একটা রাত আল্লাহ দিয়েছেন যেটা লাইলাতুল কদর। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি বলেন মান তাকাররাবা বিখাসলাতিন, যে ব্যক্তি একটা নফল আদায় করে, কানা কামান আদ্দা ফরিদাতাম ফিমান সেওয়া, ওই ব্যক্তি একটা নফল আদায় করলে সেটা ফরজের সওয়াবে পরিণত হয়। আর মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা সাবিগিনা ফরিদাতান ফিমা সেওয়া, কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে আমার নবী বলেন তার জন্য 70টা ফরজের সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন এই কোরআন এবং সিয়াম দুইটা একসাথে আল্লাহ যুক্ত করে দিয়েছেন। এই কারণে নবী বলেন সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা, তুমি দিনে রোজা রাখবে, রাতে কিয়ামুল লাইল পালন করবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তো এই দুটো যখন তোমার জীবনে থাকবে, নবী বলেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাহানি লিল আবদি ইলা ইয়াউমাল কিয়ামা, এই রোজা এবং কোরআন দুইটাই কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাআতের কাণ্ডারি হয়ে যাবে। নবী কেবল শাফাআত করে, নট অনলি দ্যাট, নবী তো শাফাআতে ওজমার মালিক, তামাম সৃষ্টির জন্য নবী শাফাআত করবেন। আর আপনি যে মানুষটা রোজা রাখবেন, আপনি কোরআন পড়বেন, কোরআন এটা কাগজের কোরআন, প্রিন্টেড কোরআন। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে কোনো প্রাণ নেই। এই প্রাণহীন কোরআন আমরা তেলাওয়াত করি, আমরা মনে করি মুখের শব্দ দিয়ে এটা বাতাসের সাথে মিশে যাচ্ছে, গেল শেষ। নট দ্যাট। আপনি কবরে যাবেন, সবাই যখন আপনাকে ছেড়ে চলে যাবে, এই কাগজের কোরআন, প্রিন্টেড কোরআন, গ্রন্থিত কোরআন, যে কোরআনের কোনো প্রাণ নেই দুনিয়ার হায়াতে, সেই কোরআন আপনাকে গিয়ে বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পাও? তখন আপনি বলবো মারিফুক, আমি তোমাকে চিনি না। আবার বলবে একটু দেখো। আমার নবী বলেন কার রজুলি সাহেব, কোরআন যাবে উস্কু ড্রেস নিয়ে, জীর্ণ শীর্ণ মানুষের ভেষ ধারণ করে কবরের মধ্যে গিয়ে বলবে তুমি আমাকে একটু চিনতে পাও কিনা দেখো। আপনি আবার বলবো মারিফুক, আমি তোমাকে চিনি না। তখন কোরআন বলবে না সাহিবুকাল কোরআন, সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমার বন্ধু কোরআন তোমার কবরের মধ্যে চলে এসেছি। আমরা কবরে কোরআনকে বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করো, আরো জোরে বলেন আমিন। আমার নবী বলেন আল্লাহর এই কোরআন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, রব্বুল আলামিনের সামনে রোজা বলবে রব্বুল আলামিন ইন্নী মানাতুহুর তাআম ওয়া শাহাওয়াতা বিন-নাহারে, আল্লাহ তোমার এই বান্দাকে রমজানুল মুবারকে রোজা রাখার সময়ে আমি খাওয়া নাওয়া সর্বপ্রকারের ইন্দ্রিয় তৃপ্তিকর কাজ, শাহাওয়াত থেকে তার যত প্রবৃত্তির তাড়না আছে ওই কুপ্রবৃত্তি থেকে আমি তাকে বারণ করে রেখেছিলাম। ফাশাফিনি ফিহে, আল্লাহ তার জন্য আমি রিকমেন্ড করছি, শাফাত করছি, সুপারিশ করছি। আমার নবী বলেন রোজার শাফাত আল্লাহর দরবারে কবুল হবে। ও উম্মত রে আমার, গুনার বোঝা, গুনার গাঁটটি নিয়ে তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ালেও রোজা যদি তোমার জন্য শাফাত করে, রব্বুল আলামিন রোজার শাফাতের বিনিময়ে তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। রোজা আমাদের জন্য শাফাত করুক, এটা আমরা চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। আমার নবী বলেন অ্যাকর্ডিংলি, একইভাবে আল্লাহর কোরআন বলবে ফায়াকুলুল কোরআন,
ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ তোমার এই বান্দা সারাদিন রোজা রেখে উপবাস ব্রত পালন করে, সিয়াম সাধনা করে, সংযম পালন করে, সর্বপ্রকারের অন্যায় অসত্য কল্যাণ অমানবতা হিংসা বিদ্বেষ পরশ্রী কাদরতা সবগুলো থেকে অবমুক্ত থেকে একেবারে সিয়াম সাধনা করে করে যখন ইফতার করে, মাগরিবের নামাজ পড়ে যখন একটু ঘুমিয়ে বিশ্রাম নিতে গিয়েছে, ক্লান্ত শ্রান্ত ওই মানুষটাকে আমি ঘুমাতে দিই নাই, আমি তাকে আরামের বিছানা থেকে তুলে এনে আমি মসজিদের মধ্যে তারাবির নামাজে হাফেজে কোরআন ইমামের পেছনে দাঁড় করিয়ে দিয়েছিলাম। ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ তাকে আমি ঘুমাতে দেইনি, আমি তাকে মসজিদের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলাম। ফাশাফিনি ফিহে, আজকের এই কিয়ামতের ময়দানে আমি তার জন্য শাফাত করছি। আমার নবী বলেন কোরআন তোমার জন্য শাফাত করবে, যে কিয়ামুল লাইল পালন করে, যে তারাবির নামাজ আদায় করে, যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যে ব্যক্তির জীবনে সালাতুল লাইল আছে। আমার নবী বলেন ওয়ান্নাসু নিয়াম, আল্লাহর বান্দারা যখন নাক ডেকে ঘুমায়, আল্লাহর কিছু বান্দা আছে শীতের কনকনে সত্য প্রবাহ উপেক্ষা করে কাঁথা কম্বল বালিশ বাদ দিয়ে সমস্ত আরামকে হারাম করে, পানি যখন ধরতে মন চায় না ঠান্ডা, ওই সময় পানির মধ্যে হাত দিয়ে ওযুটা করে, তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে যায়, আমার মওলা মুনিব বলে ও বান্দা অন্য সময় তুমি গুনাহ মাফ চাও, আর তাহাজ্জুদের মুসল্লির জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ তোমাকে ডেকে বলি আমার কাছে চাও, আমি দাতা দয়ালু তোমার জায়নামাজের মধ্যেই রয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে জায়নামাজে পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কথা তো আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নবী বলেন এই দুটো তোমার জন্য শাফাতের কান্ডারি হবে। সে কারণে আমাদেরকে নবী তালিম দিয়েছেন আল্লাহর কোরআনের নিয়ামত। মান কারা হারফা মিন কিতাবিল্লাহ কুতিবাল্লাহু হাসানাতুম মুদাফা, নবী বলেন কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, সাথে সাথে 10টা নেকি তার আমলের মধ্যে যুক্ত হয়। এখানে হাদিসের ভাষায় সওয়াব হচ্ছে একটা। নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। ও উম্মত রে আমার, আল্লাহর কোরআনটা তুমি যখন খুলে আলিফ লাম মিম বলে ডাক দাও, এটা যুক্ত কর এক হরফ মনে করিও না। সওয়াবের বেলায় রব্বুল আলামিন আলিফকে একটা হরফে অন্তর্ভুক্ত করে, লামকে আরেকটা হরফ, মিমকে আরেকটা হরফের অন্তর্ভুক্ত করে তুমি একটি সওয়াব যখন পেয়ে যাও, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এটা তো একটা থাকে না, আমার আল্লাহর পাল্লার মধ্যে এটা 10টা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কারণে আপনি আলিফ লাম মিম বললেন, আমার নবী বলেন 30টা সওয়াব আপনার আমলের মধ্যে ঢুকে গেল। আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। কারো জোরে বলেন আমিন। তাহলে আপনি যখন নুজুলে কোরআনের মাসে, কোরআন অবতীর্ণের মাসে যখন এটা তেলাওয়াত করলেন, এক খতম দিলেন, 70 গুণ আল্লাহ বাড়িয়ে দিল। আমার আল্লাহ আবার রোজার আলাদা হাদিসের মধ্যে বলে বান্দা তুমি মনে করো না যে আমি শুধু 70 গুণেই বাড়াতে পারি, ইলা সাবিয়ে মিয়াতে দাফিন, এটাকে আমি নিতে নিতে 700 গুণে বাড়িয়ে দিতে পারি। আবার ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এরপরও এটা কনফাইন্ড না, লিমিটেড না। আল্লাহ যা চাই তোমাকে অবারিত সওয়াব আমি আল্লাহ দান করতে পারি। আর জোরে বলবেন না সুবহান আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, মিলাদুন নবী জিন্দাবাদ, খান শাহ সিরকুট জিন্দাবাদ। গৌসে পাক ইমামুল আউলিয়া উনি নারে গৌসিয়া বলেছেন। ইমামুল আউলিয়া গৌসে পাক 40 বছরের বেশি সময় বা 40 ইয়ার্স তার খাদেম আবু আব্দুল্লাহ আল ফাতা বলছেন, গিবতাতুন নাজির ফি তরজুমাতে শেখ আব্দুল কাদের জিলানী, এটা লিখেছেন বিশ্ববিশ্রুত পণ্ডিত আল্লামা ইবনে হাজার আসকালানি আলাইহি রহমা। ভেরি রিসেন্টলি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন বড় প্রফেসর, পিএইচডি ডিগ্রিধারী, তিনি এটা ট্রান্সলেট করেছেন।
তো আল্লামা সাতনুফি আলাইহি রহমাকে কোট করে সেখানে আবু আব্দুল্লাহ আল ফাতা বলছেন, আমি পার ডে গৌসে পাকের দরবারে উজুর পানি নিয়ে যেতাম। আমাকে ফজরের নামাজের আগার করে নতুন উজুর পানি নিয়ে যেতে হতো না, কারণ গৌসে পাক এশার নামাজের ওযু দিয়ে সারা রাত জেগে জেগে ইবাদত করে ফজরের নামাজ পড়তেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি এমন বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেলায়েতের সম্রাট হয়েছেন। তো তিনি বলেন, রাঙ্গামাটির মানুষ যদি আমাকে স্মরণ করে, নারে গৌসিয়া বলে, আমি বাগদাদ থেকে এসে তাকে দেখতে হয় না। এরকম আমেরিকান, ইউরোপিয়ান, আফ্রিকান, এশিয়ান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান শুধু না, তাম পৃথিবীর ভক্ত মুরিদকে যদি আমি দেখতে চাই, আমার নখের পিঠে আমি একটা গ্লাস শস্যের দানার মতো তাদেরকে দেখতে পাই। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। আসসালামু তো আমি আপনাদের খেদমতে শুধু আরজ করব এখানে একটা জায়গা, একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যেন আল্লাহর কোরআনের এই নিয়ামত নেই। কারণ আপনি কোরআনের তেলাওয়াতকারী হবেন, গৌসে পাকের মতো আল্লাহর ওলির মর্যাদা নিয়ামত আপনি পাবেন। আপনি গরিব নওয়াজের মতো নিয়ামত পাবেন, শাহীন শাহ সিরকুট হাফেজে কোরআন, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব বিস্তৃত একজন আল্লাহর ওলি, যার একটা প্রতিষ্ঠান আজকে ওয়ার্ল্ড ফেমাস, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, কথা বলেন ঠিক কিনা? যেখান থেকে বের হয়ে আজকে আমাদের দেশে ব্যারিস্টার বলেন, পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট বলেন, জাজ বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সচিবালয়ের সচিব বলেন, এখন অলরেডি রানিং কয়েকজন সচিব আছে। এইরকম আপনি সারা বাংলাদেশ যদি সার্ভে করেন, খতিব বলেন, ইমাম বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, বাংলাদেশের যে কোনো রিকগনাইজড পেশার, রিকগনাইজড স্কলারের দিকে তাকান, হাজার হাজার স্কলার ছাত্র ওই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে। কারণ আল্লাহর এই বেলায়েতের সম্রাট, তিনি নিষ্কলুষ, নিরবচ্ছিন্ন আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে মানুষের অন্তরের মধ্যে, অন্তর রাজ্যে আল্লাহর প্রেম দেওয়ার জন্য এরকম প্রতিষ্ঠান, একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আরেকদিকে আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে আমাদেরকে কলুষ কালিমা মুক্ত করে আমরা কিভাবে আল্লাহর ভাষায় কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহর কোরআনের ওই আয়াতের আলোকে আমরা আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে কিভাবে আমরা আল্লাহর সাথে দিদার আর মেরাজের নামাজ পড়তে পারবো, সেই ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাঙ্গামাটির মানুষ ধন্য সুলতানুল আউলিয়ার হাফেজ মুনিরউদ্দিন আলাইহি রহমার একজন খলিফা, যাকে আপনারা বড় হুজুর হিসেবে চিনেন, কথা বলেন ঠিক কিনা? আমি ছাত্র জীবনে হুজুরকে দেখার একটা সুযোগ পেয়েছি। তার মেহমান নওয়াজি, তার ভদ্রতা, আজিজিয়ান কেসারি, তাকওয়া, পরহেজগার এখনো আমার অন্তর ছুঁয়ে যায়। কিছুদিন আগে আমি আসলে একটা দাওয়াত পেয়েছিলাম, আমার শহরে ব্যস্ততার কারণে যদিও আমি আসতে পারি নাই, আমার একটা পারিবারিক প্রোগ্রাম পড়েছিল। তো আপনি কুতুবুল আক্তাব, শাহ সুফি আমানত খানের দিকে তাকান, মোল্লা মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, হজরত কেবলা গৌসে মাইজ ভান্ডারী, তাম পৃথিবীর যত আল্লাহর ওলির আছে, শাহজালাল ইয়ামানি, ওনারা আল্লাহকে রাজি করেছেন নওয়াফেলা ইবাদত করে। শুধু 5 ওয়াক্ত ফান্ডামেন্টাল ডিউটি আদায় করেন নাই, তারা নফল ইবাদত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, খেদমতে খলক, সৃষ্টি সেবা, মানব সেবা। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে পাহাড়ি, কে বাঙালি, এটার দিকে তাকাই নাই। মানবতার এক একজন অন্যরকম অনুসারী হিসেবে, মানবতাবাদী, মানব দরদি হিসেবে তারা কার ঘরের মধ্যে খাবার নাই, কার মুখে অন্ন নাই তুলে দিয়েছেন, কার দেহে বস্ত্র নাই, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন, কে গৃহহীন তাকে গৃহ দিয়েছে। সরীসৃপ থেকে, বাঘ ভাল্লুক থেকে, জীব জন্তু থেকে, ডাকাতের দস্যুবৃত্তিপনা থেকে, চর্যবৃত্তিপনা থেকে, চুরি চোরদের, আল্লাহর সৃষ্টিটাকে, আবাসভূমিগুলোকে, জলস্থল অন্তরিক্ষকে নিরাপদ করে, আত্মীয়তার বন্ধন ছাড়া, টাকা পয়সার লেনদেন ছাড়া, এক ভৌগোলিক সীমা পাড়ি দিয়ে আরেক ভৌগোলিক সীমায়, এক দেশ পাড়ি দিয়ে আরেক দেশান্তরে গিয়ে মানুষের কলবে কলবে আল্লাহর প্রেম আর ভালোবাসা জাগ্রত করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিনে কেরাম, তা আমি আপনাদের খেদমতে বলবো যে আমরা আপন আপন ধর্মীয় ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা যেন সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করি
এবং আমরা যেন নফল ইবাদত, নফল নামাজ পড়ে আল্লাহকে যেন রমাদানুল মুবারকের মধ্যে রাজি করে। আল্লাহ বলেছেন যে এটার কোনো পরিমাপ নাই, কোনো গণনা নাই। ফাইনালি নবীকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা দিলাম সেটা দিলাম, 700 গুণ বাড়ালাম, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ সর্বশেষ আপনাকে বলতে চাই, যা সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ কি প্রতিদান দেব সেটা আমি আল্লাহই ভালো জানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে দিদার আর মেরাজ চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তো আল্লাহর সাথে সেই সেতু বন্ধন, মেরাজের অন্যতম নিয়ামত আমাদের সামনে আসছে, আমরা যেন কদরদানি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব। আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কেবল পরিত্যাগ করেননি এমন না, আমি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনাকে আরেকটা নিয়ামতের সুসংবাদ দিচ্ছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার অতীত জীবনের চেয়ে পরবর্তী যে জীবন আছে সেটাকে, আখিরাতের জীবনকে আমি আল্লাহ আপনার জন্য শ্রেষ্ঠ বানিয়ে রেখেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে দুনিয়ার জীবনে নবীর গ্লানি, দুনিয়ার জীবনে নবীর টেনশন, দুনিয়ার জীবনে নবীর পেরেশানি, দুনিয়ার জীবন নবীর রক্ত ঝরা, দুনিয়ার জীবন নবীর দন্দান মোবারক শহীদ হওয়ার স্মৃতি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে আমার নবী যখন রুকু সিজদার মধ্যে যায়, আমার নবীর বিরুদ্ধাচরণকারীরা নারী বুড়িগুলো নবীর সিজদার পিঠের মধ্যে চাপিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? একের পর এক নবী আত্মত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করে আমাদের জন্য ইসলামের এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিয়েছেন। আর আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দুনিয়ার জীবন, জাহিরি ফরমাল আনুষ্ঠানিক এই দৃশ্যমান জীবন ত্যাগ করে আপনি অবিনশ্বর জীবনে যখন পা রাখবেন, আপনার জান কবজের মধ্য দিয়ে আমি আল্লাহর বিধান হচ্ছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সবাই মরণশীল, আপনিও সেটার বাইরে না, কিন্তু আপনার মৃত্যু আর সৃষ্টির অন্যদের মৃত্যু কখনো এক হতে পারে না। আমি আপনাকে শুধু দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে আনার জন্য আমি আল্লাহ একটা সিস্টেম রেখেছি। আমি প্রথমে আপনাকে অপশন দিলাম, আপনি চাইলে চিরস্থায়ীভাবে দুনিয়া এই হায়াতে থেকে যেতে পারেন। আর আপনি যদি বলেন যে না, আপনি অবিনশ্বর খোদার প্রেমে মেরাজে দিদারে আসবেন, তাহলে আমি আপনার জন্য একটা সেতু দিলাম, একটা সাঁকু দিলাম, একটা সেতু দিলাম, একটা পোল দিলাম, যেটা পাড়ি দিয়ে আপনাকে আসতে হবে, যে সাঁকু আপনাকে অতিক্রম করতে হবে। এই পার থেকে ওই পারে গেলে আমরা যেভাবে একটা সেতু পাড়ি দেই, আমার আল্লাহ আমার নবীর জন্য মৃত্যু শব্দটা দিয়ে দুনিয়া থেকে আখিরাতে পাড়ি দেওয়ার জন্য এটাকে একটা সেতু বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে কারণে আমরা যখন নবীকে রওজায়ে আতহারে দেখি, আমার নবীর দেহ মুবারক রওজায় গেল, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিম্বর আর আপনার রওজা দুইটার মাঝখানে আমি জান্নাতের বাগান দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আজকে রিয়াজুল জান্নাহ কোথায়? নবীর কদমের পাশে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি কবরের মধ্যে কিভাবে আখিরাতের জীবনটাকে নবীর জন্য সেরা বানিয়েছেন আল্লাহ দেখেন। ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, তিরমিজি শরীফের হাদিস। এটা বুখারী মুসলিমে আবার রিপিটেশন আছে, তকরার আছে। বুখারীতে আবার এটার ইন্ডিভিজুয়াল হাদিস আছে কবরের প্রশ্ন নিয়ে। তো সেখানে আমার নবী বলেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, আল্লাহর বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা জানাজা পড়তে এলো, দাফন করলো, মাটি চাপা দিল, তলকিন করলো, দোয়া পড়লো, সব শেষে একের পর এক চলে যাচ্ছে। আমরা জানাজা পড়ি, কথা বলেন ঠিক কিনা? জানাজার পরে দোয়া করি কেন? ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহুদ দোয়া। নবী বলেন, তুমি জানাজা পরে বসে দেখিও না, আমার উম্মতের জন্য তুমি দোয়া করো মহব্বতের সাথে। যদি বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবী কবর দিচ্ছেন সাহাবাদেরকে, যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী বলেন, সালুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, ইস্তিগফারুল লাকুম, তার জন্য ইস্তিগফার কামনা করো। এবং আমার নবী বলেন, লাকিনু আমওয়াতাকুম, তুমি কবরের উপর থেকে মাটির নিচের প্রশ্নের উত্তরগুলো উপর থেকে শিখিয়ে দাও। আর ফাইন্নাহু আল আনিউস আলো, এখনই আল্লাহর ফেরেশতা আসবে তার কবরে, তাকে প্রশ্নমারে জর্জরিত করবে, তার প্রশ্নের উত্তর যেন সহজ হয়, তুমি উত্তরগুলো উপর থেকে বাতলিয়ে দাও। যদি বলবেন না সুবহানাল্লাহ।
আপনি দাফনের মধ্যে শরীক হলেন, 2টা পাহাড় পরিমাণ সওয়াব আপনি পেয়ে গেলেন। সওয়াব নিয়ে আপনি চলে যাচ্ছেন, আপনি বন্ধু বান্ধব, ছেলে, আপনি বাবা, আপনি আত্মীয় প্রতিবেশী, বন্ধু বান্ধব চলে যাচ্ছেন। আমার নবী তাআল্লাহু আসহাবু আন্নাহু লা ইয়াসমু কারানি আলিহিম, যারা চলে যাচ্ছে তাদের প্রত্যেকটা জুতো জোড়ার শব্দ, পায়ের শব্দ, খালি পা হলে খালি, জুতো জোড়া পরে থাকলে জুতো জোড়া, একজন মানুষের পথ চলার যে পদধ্বনিগুলো, যে পায়ের শব্দগুলো হয়, ওই পদধ্বনিগুলো কবরবাসী শুনতে পায়। কারণ আতাহু মালাকান, সাথে সাথে 2জন ফেরেশতা আসে, ফায়ুকিদানিহি, আপনি তাদেরকে উত্তর দক্ষিণ করে যাকে শায়িত করে দিয়েছেন তিনি ওই অবস্থায় নাই, তাকে এইভাবে বসিয়ে দেয়া হয়। বসিয়ে দেওয়ার পরে হায়াতুন নবী চলে আসে, মদিনায় থাকে না, আপনার রাঙ্গামাটির কবরে, আপনার খাগড়াছড়ির কবরে, বান্দরবানের কবরে, চট্টগ্রাম শহরের কবরে, আমেরিকার কবরে, ইউরোপের কবরে, আফ্রিকার কবরে, এশিয়ার কবরে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনাদেরকে বলছি, বিনয়ের সাথে বলছি, এটা চ্যালেঞ্জ শব্দটা আমার কাছে অসুন্দর লাগে, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, এটা তিরমিজির হাদিস, ইমাম বুখারী আলাইহি রহমা এটা আলাদা বাব নিয়েছেন, আবার মুসলিমের মধ্যে এটা আছে, সেহাসিত্তায় অন্য জায়গায় আছে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, প্রশ্নগুলো আছে, ঠিক আছে। কিন্তু এই যে হাদিসটা আমি বললাম, এই হাদিসের মধ্যে যখন ফেরেশতা আসবে, হায়াতুন নবী সাথে সাথে আসবে, আর আমার নবীকে দেখিয়ে ইন্ডিকেট করে বলবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, অথবা মা কুনতা তাকুলু ফি হাজার রজুলে মুহাম্মদ, যে ব্যক্তি নবীকে মানে, যার জীবনে নবীর শরীয়ত আছে, যার জীবনে নবীর সুন্নাহ আছে, যে নবীর ওসওয়ায়ে হাসানা অনুযায়ী জীবন ধারণ করে, যে খুলুকে আজিমকে ধারণ করে, যে ব্যক্তি নবী প্রেম নিয়ে হায়াতুন নবী জ্ঞান করে, জিন্দা নবীকে সালাম দিয়ে দরুদ সালাম পেশ করে, যে ব্যক্তি শাফাতে কান্ডারি ওসমার মালিক নবীকে মানে, ওই ব্যক্তি যখন কবরে আমার নবীকে দেখবে, তাকে জিজ্ঞেস করবে, ইনি সম্পর্কে তুমি কি বলো, কি বলতে দুনিয়ায়? আমার নবী বলেন, ফা আম্মাল মুমিন, ওই আল্লাহর বান্দা যদি ঈমান সহকারে কবরে যায়, তাহলে সে বলবে যে ইনি হচ্ছেন আন্না আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, নবী ওয়া শফিঈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার নবী, শাফাতের কান্ডারি হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কবরে নবীকে চিনতে চাই কি চাই না? কবরে নবীকে পেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। कड़े मुनकर नकीर असर पर, न कोई हामी न कोई आवर, बता दो आकर मेरी पैगंबर, बता दो आकर मेरी पैगंबर, के सख्त मुश्किल जवाब में है। সবাই বলি, উঠা দো পর্দা, দেখা দো চেহারা, উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কে নূরে বারি हिजाब में है। खुदाई का हाथ है गज़ब पर, खोले है बदका रियों की दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है। সবাই বলি, উঠা দো পর্দা, দেখা দো চেহারা, উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কে নূরে বারি হিজাব মে হে। নবীকে দেখতে মন চাই কি চাই না? কাদের চাই? হাত তুলি। আল্লাহ আমাদেরকে নবীকে দেখার তৌফিক নসিব। আরো জোরে বলেন আমিন। কবরের মধ্যে নবী আসবে, কোনো সন্দেহ আছে? একটু জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? তো নবী কবরের মধ্যে আসবেন, এটা যদি সত্য হয়, আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
ইয়া রাসূলুল্লাহ আপনি রওজায়াত থারে গেলেও তাম পৃথিবীর উম্মতকে এট এ গ্ল্যান্স দেখার, তাদের কবরে দাঁড়াবার, অথবা আমি জমিনটাকে এভাবে সংকুচিত করে দিয়ে জলের ব্যবধান তুলে দিয়ে, পর্বতের ব্যবধান তুলে দিয়ে, অন্তরিক্ষের ব্যবধান তুলে দিয়ে, ভৌগোলিক পরিমণ্ডলের সীমা পরিসীমার পার্টিশনগুলোর ঊর্ধ্বে আপনি নবীকে সামনাসামনি যেন দেখতে পাই আপনার উম্মত কবর থেকে, অথবা আপনি মদিনায় থাকলেও মদিনা থেকে এশিয়া, ইউরোপের, আফ্রিকার দূরত্বগুলো আমি কমিয়ে সামনাসামনি কবরে একজন মানুষ মানুষকে যেভাবে দেখে ওইভাবে দেখার ব্যবস্থা একটা গ্ল্যান্স, এক নজর আমি করে দিয়েছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তো কবরের জীবন, আখিরাতের জীবন থেকেই তো নবীর শাফাতে ওসমার মালিক, নবী মকামে মাহমুদ, কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেখি আল্লাহর হাবিব পর্দা করেছেন মাত্র 1 শতাব্দীর ব্যবধানে, উইথিন 1 সেঞ্চুরি নবীর যে ধর্ম প্রচারিত হলো, যে মদিনায় মুনাওয়ারার মধ্যে আমার নবী সেক্রেটারিয়েট বানিয়ে মসজিদুন নববীকে সচিবালয় বানিয়ে তাম পৃথিবীকে বিশ্ব রাষ্ট্র উপহার দিল, যেটার ব্যাপারে আজকের পৃথিবী বলছে আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ আল মদিনা দ্য লেটার এন্ড লার্জার স্টেট অফ ইসলাম এরোজ। আজকের দিন না, টিল টু কিয়ামত পরবর্তী যে ইসলামী সাম্রাজ্যগুলো, এগুলোর ভিত্তিমূলে যে মদিনায় মুনাওয়ারা, যে রাষ্ট্রনবী কায়েম করলেন, আমরা দেখি আমার নবীর 100 বছরের ব্যবধানে আজকে টমাস কার্লাইল তিনি এ হিরো এন্ড হিরো ওয়ার্শিপের মধ্যে বলে যে হিরো প্রফেট সেন্ড ডাউন টু দেম, একজন হিরো নবী পৃথিবীর মধ্যে পাঠানো হলো, বলে উইথ এ ওয়ার্ড দে কুড বিলিভ, যে আরবরা মরুচারী ছিল তারা নবীর কথা বিশ্বাস করলো। বলে অ্যারাবিয়া গ্রানাডা অন দিস হ্যান্ড টু দিল্লি অন দ্যাট, গ্ল্যান্সিং ইন ভেলোর। এটা যদি 300-400 বছর আগের ইতিহাস হিসেবে আমরা ধরি, 500 বছর আগের ইতিহাস ধরি, তাহলে আজকের পৃথিবীর বাস্তবতা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ ভূখণ্ড নাই, একটি বালিকণা পাবেন না যে বালিকণার মধ্যে আমার আল্লাহর কলমার দাওয়াত, আমার নবীর ওই রেসালতের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী বলেন আমি যখন পা রাখলাম জমিনে, মা আমিনার পেট থেকে, গর্ভ থেকে আমি যখন দুনিয়ায় ফরমালি আনুষ্ঠানিকভাবে আসলাম, সহিহ বুখারী শরীফের হাদিস, নবী বলেন এমন 5টি নিয়ামত আল্লাহ আমাকে দান করলেন, উতিতু খামসা লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, আমার আগে অন্য কাউকে একটিও দান করেন নাই। তন্মধ্যে হচ্ছে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান, আল্লাহর সৃষ্টির প্রতিটি জমির বালিকণাকে আমি নবীর ওসিলায় আল্লাহ একটা একটা পবিত্র করে মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার? কারা খুশি হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। আজকে প্রতিটি জায়গায় সে কলমার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 1 শতাব্দীর ব্যবধানে ওয়ার্ল্ড পাওয়ারে পরিণত হয়ে গেল মুসলমানরা। এই কারণে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া আখিরাতে আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে কনফাইন্ড ছিলেন তার সাহাবাদেরকে নিয়ে, আর আজকে তাম পৃথিবী থেকে বন্ধুমক্ষিকার মতো বিলিয়ন মিলিয়ন মানুষ আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ যাচ্ছে, আরাফার ময়দান মুখরিত করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদের মুসল্লি, আজকে আল্লাহর এই বান্দারা, আপনারা রাতের এই গভীর রাতে আল্লাহর নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনারা বসে আছেন। তাম পৃথিবীর মধ্যে আজকে এই যে নবীর যে চর্চা, নবুয়তের যে চর্চা, আল্লাহ যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আখিরাতে আমি আপনার চর্চাকে মহিমান্বিত করেছি। আজকে তাম পৃথিবীর বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ এট এ টাইম এক যুগে আমার নবীর উপরে দরুদ পাঠ করছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন নামাজে তাশাহুদ পড়ি, আমরা হায়াতুন নবী জ্ঞান করে আমাদের সামনাসামনি একজন মানুষকে দেখলে যেভাবে সালাম দেওয়া হয়, ওই জ্ঞান মান্য করে আমরা সালাম দেওয়া হয়। কারণ আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আমাদেরকে ঈমানের সংজ্ঞা দিয়েছেন, আমাদেরকে আকীদা শিখিয়েছেন। ওয়াহজুর ফি কলবিকা নবিয়ে ওয়াশাখিসুল করিম ওয়াকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর বান্দা, তুমি যখন তাশাহুদে নবীকে সালাম দেবে, তোমার অন্তর রাজ্যে নবীকে হাজির ও নাজির জেনে, নবীর শখসিয়তকে, পার্সোনালিটিসকে তোমার অন্তর রাজ্য অঙ্কন করে তারপরে তুমি বলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সালাম দিচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কি মরা নবীকে সালাম দেব নাকি হায়াতুন নবীকে সালাম দেব? হায়াতুন নবীকে সালাম দেওয়ার পক্ষে কারা একটু হাত তুলুন। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। তাহলে নবীর সম্মান কি দুনিয়ায় বাড়লো নাকি আখেরাতে বেড়ে গেল? আখেরাতে বেড়ে গেল না? আখেরাত মানে কি আমার নবী
দুনিয়া থেকে পর্দা করার জীবন থেকে শুরু। নবী বলেন ইন্নাল কবর আউয়ালু মানসিলি মিন মানাজিলিল আখিরা, এটা আখিরাতের প্রথম চেকপোস্ট, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি, প্রথম স্তর। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিচরণ ক্ষেত্র, নবীর মান, নবীর সম্মান মর্যাদাকে এমনভাবে বাড়িয়ে দিয়েছেন, তাদের জবাব দিতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল করিমের এই সূরায় বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই অনতি বিলম্বে আপনার রব, আপনার আল্লাহ আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। করে ছাড়বে না, করেই ছাড়বে। কিভাবে? আমার নবী নিজে এটা তাফসীরের মধ্যে বলেছেন যে আমি তো শাফাত উজমার মালিক, মকামে মাহমুদ আমি নবী দাঁড়াবো। আমার উম্মতকে কেউ যদি নিয়ে যায় টেনে টেনে জাহান্নামের দিকে, আমি ফেরেশতাদেরকে বলবো এই ফেরেশতা কোথায় নিয়ে যাও? ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত জাহান্নামী সাব্যস্ত হয়েছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী বলেন আমি বাম হাতে দাড়ি মোবারক ধরে ওয়াস্তাকবালাল ইয়াস আরশা বিয়াদিহিল ইয়ামনা, আমার ডান হাত আমার আল্লাহর দরবারে তুলে দেব আসমানের দিকে। আমার আল্লাহকে বলবো রব্বি কাদ আলাইসা ওয়াআতানি আল্লাহ তুখজিনি ফি উম্মতি, আল্লাহ তোমার সাথে কি আমার ওয়াদা হয় নাই যে আমার কোন উম্মতের সামনে আমাকে লজ্জিত করবে না? আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি কিয়ামতের ময়দানে তো লজ্জিত হয়ে পড়ব। আমার নবী বলেন আমার এই হাত নিচেন আমার আগে আগে ফায়াতিন নেদামিন এন্দিল আরশ, আরশে মুআল্লা থেকে ডাক আসবে, নেদা আসবে, আহ্বান আসবে আল্লাহর ফেরেশতাদের উদ্দেশ্যে। রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা আতিও মুহাম্মাদান, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো, তার হুকুমকে তোমরা তামিল করো। আমার নবী বলেন ওয়ারুদ্দু হাযাল আবদা ইলাল মাকাম, সাথে আল্লাহ আরেকটা নির্দেশ দেবে আমার বান্দাকে যে জায়গা থেকে নিয়ে এসেছো টেনে হেঁচড়ে আবার ওই জায়গার মধ্যে নিয়ে যাও। যখন রাখবে আমার নবী বলেন আমি মিজানের সামনে দাঁড়াবো, আমি বলবো ও আল্লাহর ফেরেশতারা আমি নবী দেখতে চাই আমার উম্মত গুনাহগার না নেককার, আমার উম্মতের ডান পাল্লা বাড়ি নাকি বাম পাল্লা বাড়ি, আমার উম্মতের সওয়াবের পাল্লা বাড়ি নাকি গুনার পাল্লা ভারী, আমি নবী দেখতে চাই। আমার সামনে আমলগুলো তোলো। যখন তুলতে থাকবে নবী বলেন ফাউখরিজু মিন হিজরি, আমি ডান পকেটের মধ্যে হাত দেব, বেতাকাতান বাইদান কাল উন্মুলাতে, আমি একটা নুরানি টিকিট বের করব অঙ্গুলি পরিমাণ, ফাউল কি হাফি কুফাতিল মিজানিল ইয়ামনা, ওই টিকিটটা আমি যখন ডান পাল্লার মধ্যে রাখবো ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠবে সায়েদা ওয়া সায়েদা যুদ্দাহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু, দেখো দেখো কি অবাক কাণ্ড, এই ব্যক্তির জান্নাতের পাল্লা ভারী হয়েছে, চলো এবার এনতালিকু বিহিলাল জান্নাহ, এবার তাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হুসাইন শাহ শ্রীকোট, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হাজির নাজির নবী, জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। আমার নবী বলেন আমার উম্মতকে যখন ফেরেশতারা জাহান্নামের পরিবর্তে যখন জান্নাতের দিকে নিয়ে যেতে চাইবে আমার উম্মত বলবে ইয়া রাসূলা রাব্বি, ও আল্লাহর হুকুম পালনকারী ফেরেশতারা একটু থামো, হাত্তা উকাল্লিমা আবদাল করিম, আগে আমি নূরানি ব্যক্তির সাথে একটু কথা বলে নেই। আমার নবীর সামনে যখন রাখা হবে আল্লাহর ওই বান্দা বলবে মা আহসানা ওয়াজহাকা, কতই না চমৎকার চেহারা আপনার কিয়ামতের ময়দানে, দয়া করে আপনার পরিচয়টা আমাকে দিন। আমার নবী বলেন ও উম্মত আমি আর কেউ না, আনা নবিয়ুকা মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মত রে আমার, আজকের এই কিয়ামতের ময়দানে বাহাবা নেয়ার মতো তোমার জন্য আমি নবী আহামরি কিছু করি নাই, বরং তুমি রাঙ্গামাটির জমিনে বসে বসে রাতের গভীর অন্ধকারে আমি নবীর উপরে যে দরুদের হাদিয়া পাঠিয়েছিলে, তোমার হাঁটাই চলাই, তোমার ইবাদতের ফাঁকে ফাঁকে আমি নবীর উপরে মহব্বতের যে দরুদের হাদিয়াটা পাঠিয়েছিলে, ওই দরুদটাকে একটা নুরানি টিকিট বানিয়ে আমার পকেটে আজকের এই দিনের জন্য জমা করে রেখে দিয়েছিলাম। সেই টিকিটটা আমরা পেতে চাই কি চাই? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন।
তা আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তা আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে চাইবে রাজি করতে, বারবার বলবে আপনার জাহান্নামীকে তো জান্নাতি বানিয়ে দিলাম, হাল রাদিতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এবার সন্তুষ্ট, স্যাটিসফাইড? আমার নবী বলেন না, আমি এখনো স্যাটিসফাইড না, কিছু বলবো না আল্লাহকে। আমি দেখবো ডানে বামে যে কোন মানুষটা বিপদগামী, আমি নবী তার জন্য শাফাত দিয়ে দিয়ে রব্বি হাবলি বলবো, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আপনাকে কাঁদার জন্য আনিনি, ইরফা রাসাক, আপনার মাথা তোলেন, সাল, আপনি চান তোতা, যা চাইবেন তা দেব, ফাসফা, আপনি রিকমেন্ড করেন, শাফাত করেন, তুষাফা, যার ব্যাপারে রিকমেন্ড করবেন আমি আল্লাহ আজকে তার হকে আমি আপনার শাফাত কবুল করে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি ডানে বামে খুঁজবো কোন গুনাহগার উম্মত আছে যার কলবের মধ্যে অনুপরিমাণ রায় পরিমাণ কেবলমাত্র কলমার দাওয়াত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা যার ইমানের আলোয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আছে, আমি নবী তাকে টেনে টেনে জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ থেকে নিয়ে আমি তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। আমার নবী বলেন তুমি যতই গুনাহগার হও, ও উম্মতরা আমার, গুনার কারণে জাহান্নামে গেলেও আমি নবী ওখান থেকে তোমাকে টেনে টেনে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। আমার নবী সাহাবারা বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, যে জানা বিবিচার করে কিয়ামতের ময়দানে যায়, যে চুরি করে যায়, তাকেও কি আপনি শাফাত করবেন? আমার নবী বলেন শাফাত ইলা আহলিল কাবায়ের, আমি কেবল ছোট গুনাহগার যারা তাদেরকে বাঁচাবো না, বড় গুনাহকারী যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে তুলে তুলে জান্নাতে দেওয়ার পরে আমার সর্বশেষ গুনাহগারকে যখন জান্নাতে পৌঁছাবো, আমার আল্লাহ যখন শেষবারের মতো আমাকে বলবে হাল রাদিতা ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি রাজি কিনা? তখন আমি আমার মওলা মুনিবকে বলবো রাদিতু ইয়া আল্লাহ, আমি তোমার উপরে এবার স্যাটিসফাইড। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। आज ले उनकी पना, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया। আমার আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া নবীর মর্যাদা দিয়েছি। এটা আমার কোনো মহিমা। আপনি পিতৃহীন ছিলেন, মাকে হারিয়েছেন, আপনার সাথে যেন এতিম দুস্থ অসহায় মানুষের লালন পালন হয়। আমার নবী বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতে হাকাযা। আল্লাহ কোরআনের মধ্যে যেভাবে আল্লাহ মহিমা দিয়েছেন নবীকে, আমার নবীও বলেন ওই এতিম দুস্থ অসহায় মানুষকে লালন করতে করতে আমি এতই ভালোবাসি, তাদের সাথে আমার হাসর হবে। নট অনলি দ্যাট, যারা এতিমকে লালন করে, এতিমের লালনকারীও আমি নবীর সাথে দুই আঙ্গুলের মতো থাকবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমার নবী এতিম অসহায় দুস্থ তাদের খেদমতের মধ্যে নবী আত্মনিয়োগ করেছেন। আমরা যেন সে শিক্ষা পাই। আল্লাহর হাবিবে মুকাররমকে আল্লাহ নিয়ামত দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? নবী বয়হুডে চাইল্ডহুডে এইভাবে কেন বেড়ে উঠছেন? এখান থেকে যেন আমরা খুব ফর্মালি আনুষ্ঠানিকভাবে আল্লাহর হাবিব থেকে যেন তার লাইফ অ্যান্ড টাইমস থেকে আমরা ওসওয়ায়ে হাসানা খুলুকে আজিম থেকে যেন শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ কি বলেন? ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রেমে বিভোর পেয়েছি। তাহাজ্জুদের নামাজে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে আমি আল্লাহর জন্য আপনি জীবন উৎসর্গ করতে এক সেকেন্ড কুণ্ঠিত হননি। আমি আল্লাহ ছাড়া
আপনার ধ্যানমগ্নতা একটা সেকেন্ড বাদ যায়নি। যখন সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে পড়তে আপনার পা ফুলে যাচ্ছে, অথচ আপনি ইমামুল আম্বিয়া, আপনি শাফায়াতের মালিক, আপনাকে আল্লাহ তামাম পৃথিবীর ভান্ডারের চাবি আপনার হাতে, আপনি কাসেম, আপনি বন্টনকারী, আপনি শুধু জান্নাতি তা না, আপনি মানুষকে জান্নাত দান করেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আখিরাতে এত নিয়ামতে আল্লাহ আপনাকে পরিশোভিত করার পরেও আপনি কেন নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন? আমার নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? তো আল্লাহ প্রেমে নবী এতটাই বিভোর ছিলেন, আমার আল্লাহ বলেন, আমি আপনাকে বিভোর পেয়েছি, আমি আল্লাহ আপনাকে সে রুজদু হেদায়েতের নিয়ামত দান করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এখানে দোয়ালের আরেকটা অর্থ, এমন একটা বৃক্ষ যে বৃক্ষটা হচ্ছে নিশানা। দূর থেকে আমরা অনেক গাছপালা দেখে আমরা বুঝতে পারি আমি কোন এলাকার মধ্যে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে দোয়াল মানে হচ্ছে সে ইন্ডিকেটর। আমার আল্লাহ নবীকে বলেছেন, আমি আপনাকে ওইভাবে পেয়েছি, আমি আল্লাহ আপনাকে আরো প্রেমময়তার সেই মুকুট আমি আপনাকে দান করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে আল্লাহ বলেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যারা সাইল, যারা প্রার্থিত, তাদের হাতকে কখনো ফিরিয়ে দিতে নেই। আমরা মোস্ট প্র্যাকটিক্যালি সেই শিক্ষাগুলো সাহাবা ইকরাম, আহলে বাইতে রাসূল, আউলিয়া ইকরামদের কাছ থেকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রতিবেশী, আপনার সমাজের মানুষ, আপনার রাষ্ট্রের মানুষ, আপনি মসজিদে যখন নামাজ পড়বেন পাক্কা মুসল্লি, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন শ্রেষ্ঠতম মুসল্লি, কিন্তু সমাজে আপনি যখন চলাফেরা করবেন, আপনার সাথে পাহাড়ি থাকবে, আপনার সাথে বাঙালি থাকবে, আপনার সাথে হিন্দু থাকবে, আপনার সাথে বৌদ্ধ থাকবে, বুদ্ধিস্ট থাকবে, খ্রিস্টান থাকবে, আপনার সাথে যে কোনো ধরনের আল্লাহর সৃষ্টি, তার প্রতি সদ আচরণ করা, সদ ব্যবহার করা, এটা আপনার কর্তব্য। কারণ আমার নবী রহমতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়াদ্র হয়, রহমানুর রহিম খোদা তার প্রতি দয়াশীল হয়। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামা, যে জমিনের প্রতি দয়াদ্র হয়, আল্লাহ আসমানের অধিপতি তার প্রতি দয়াবান হয়ে যায়। যারা বলবেন না সুবহানাল্লাহ? সেই কারণে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমাদের মধ্যে যেন ব্যবধান না থাকে, পাহাড়ি বাঙালি মারামারিতে যেন আমরা না যাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের মধ্যে যেন আলাদা আলাদা কোনো অনৈক্য না থাকে। সে কারণে আল্লাহর হাবিব দেখেন, চার্টার অফ মদিনা দিয়েছেন, হুদাইবিয়ার সন্ধি দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। কি বলেছেন সেখানে? আমার নবী বলেন, তোমার ধর্ম আলাদা, তোমার জাতি আলাদা, সম্প্রদায় আলাদা, গোত্র আলাদা, কিন্তু আমি নবী আমার রহমতের চাদরের নিচে সবাইকে এক করে দিলাম। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর সৃষ্টিতে সবাই সমান। অতএব কেউ যেন কারো ধর্মীয় অন্যায়ভাবে হস্তক্ষেপ না করে, কেউ কারো প্যাগোডায় গিয়ে আক্রমণ না করে, গির্জায় আক্রমণ না করে, মন্দির আক্রমণ না করে, মসজিদের মধ্যে যেন আক্রমণ না হয়। মসজিদ, মন্দির, পেগুডা, গির্জা, চার্চ, সব উপাসনালয়ের শ্রদ্ধা আমাদের মধ্যে যেন থাকে। আমার নবী চার্টার অফ মদিনা দিলেন। মদিনার সনদকে বলা হয় যে চার্টার অফ কনস্টিটিউশন। মদিনার সনদকে বলা হয় যে ইট রিভিলস দ্য ম্যান ইন হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজেস। বলে এটা সেদিনের মক্কা মদিনার জন্য না, কিয়ামত পর্যন্ত পৃথিবীকে আলো দেখাবে। যারা আজকে মানবতার কথা বলে তারা মদিনার সনদের রেফারেন্স দেয়, যারা মানবতার কথা বলে তারা আমার নবীর বিদায় হজের ভাষণের কথা বলে, যেখানে আমার নবী বলেন, লাইসা লিল আরবিয়্যি ফাদলুন আলাল আজমি ওয়ালা লিল আজমি ফাদলুন আলাল আরবি। আমরা তো পাহাড়ি বাঙালি ব্যবধান করি, অথচ আমার নবী বলেন আরব অনারব বলে পৃথিবীর মধ্যে কোনো কথা নাই, সাদা কালো বলে কোনো কথা নাই। সাদা কালো, ধনী নির্ধন, পাহাড়ি বাঙালি সবাইকে আমি নবী এক করে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? অতএব আমরা আপন আপন ধর্মীয় পরিসরে আমরা ধর্মানুগত জীবন পালন করব। আমি বুদ্ধিস্ট, আমি বৌদ্ধ ধর্ম পালন করব। আমি খ্রিস্টান, আমি চার্চে গির্জায় আমি আমার ধর্ম পালন করব। আমি বুদ্ধিস্ট, আমি পেগুডাই, অথবা আমি হিন্দু, আমি মন্দিরে, আমি মুসলমান, আমি মসজিদে। কিন্তু আমরা যখন সমাজের মধ্যে চলবো, আমার নবী যেভাবে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন, জোর করে ইসলাম চাপিয়ে দেন নাই। একজন বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে ঢুকে যাবে। সেই একজন থেকে লক্ষ লক্ষ বিলিয়ন মানুষ বিদায় হজের বাসনা আমার নবীর সাথে হজ করে আল্লাহর দরবারে হাত তুলেছেন। কথা বলেন ঠিক কিনা? কোন সন্দেহ আছে? এই কারণে ইসলামের ব্যাপারে আজকে বলা হয়, ইট ওয়াজ দ্য পিকুলিয়ার প্রিভিলেজ অফ ইসলাম that it makes no difference between man and man, which attracted many Hindus to Islam,
মেনি বুদ্ধিস্ট টু ইসলাম, মেনি খ্রিস্টান টু ইসলাম। অতএব আমরা যেন আমার নবীর সেই 1400 বছর আগের সেই সোনার মদিনার সেই ইতিহাস যেন আমরা সামনে রাখি। আমার নবীর খেদমতের মধ্যে একজন গোলাম এসেছে, আমার নবী তাকে পুত্রত্বের মর্যাদা দিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করেছে, অথচ সে মুসলমান না, খ্রিস্টান। 10 বছর নবীর খেদমতে ছিলেন, আমার নবী তাকে বলেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। হঠাৎ করে সে বাবাকে দেখতে গিয়ে সেখানে অসুস্থ হয়েছে, আমার নবী তাকে দেখতে গিয়েছে, নবী তাকে সুস্থ করে 10 বছর পরে তার ঘরে বসে আমার নবী বলেন, আমি যদি তোমাকে এখন ইসলামের দাওয়াত দিই তুমি কি গ্রহণ করবে? তখন তিনি বাবার দিকে তাকালেন, বাবা হা সূচক সম্মতি দিলেন, তারপর পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় ও নবী ও মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবো কি বরানে ওয়ালা সালাতুরিয়া। তো আল্লাহর হাবিবে মুকাররম, আমি আমাদের জসিম ভাই এসেছেন কষ্ট করে, বিশেষ করে আমার একজন ওস্তাজি আল মুকাররম, যাকে সারা বাংলাদেশের মানুষ চিনে, যার জানাজা এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে এটাই হচ্ছে একমাত্র এক্সাম্পল, আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি। উনি এই কলিগুলো পড়তেন কিতাব দিয়ে, কিতাব থেকে পড়ে। আমরা তো হুজুরের ডাইরেক্ট স্টুডেন্ট, আমরা ক্লাসের মধ্যে এগুলো না পেলেও আমরা তার বক্তৃতার মধ্যে, জমিয়তুল ফালার মসজিদের বক্তৃতায় আমরা তার মুখে মুখে আগে মুখস্থ করেছি, তারপরে কিতাব দেখে সেটা ঠিক করে নিয়েছি। যারা বলবেন না সুবহানাল্লাহ। তা আমাদের মহান আসাতাজা ইকরামের জন্য আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ এখানে অসংখ্যবার এসেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম নসিব করুন, জোরে বলেন আমিন। আমি পরিশেষে শুধু আপনাদের খেদমতে বলবো যে আমার আল্লাহ বলেন ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর হাবিবকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়ামতের কথাগুলো বেশি বেশি করে আপনি বর্ণনা করেন, উম্মতকে শিক্ষা দেন, তালিম দেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি আপনাদের আসলেই কোরআনুল করিমের একটা আয়াতের হক আমাদের পক্ষে আদায় করা সম্ভব না, সেই যোগ্যতা আমাদের মধ্যে নেই। তা আল্লাহ আমাদেরকে যতটুকুন দয়া করেছে সামান্য একটু ছিটে ফোটা অনেকটা আক্ষরিক অনুবাদ করেছে। আমি এটা ডিটেলে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, যেহেতু সময় গড়িয়ে আসছে, অনেক সময় হয়ে গেছে। আমি আপনাদের কষ্ট আর বেশি বাড়াতে চাই না। আমি পরিশেষে আপনাদের খেদমতে বলবো যে আল্লাহর হাবিবে মুকাররম আমাদের জন্য নিয়ামতে ওজমা, দুনিয়ায়ও নিয়ামত, আখেরাতেও নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের জীবনটাকে একটু আখেরাতের আলোকে সাজাতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন সার্থক হবে। আল্লাহ আমাদেরকে আগে বানিয়েছেন মৃত্যুর বাজেট দিয়ে, তারপর আমাদের হায়াতের বাজেটটা সেট করেছে। এই কারণে সূরাতুল মুলকের অন্যতম কথা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর এই সূরাতুল মুলক যখন কারো কবরের পারে পড়ে, আমার নবী বলেন সাথে সাথে আযাবে কবর বন্ধ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা পড়তে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক নসিব। আমি এটা আজকে তেলাওয়াত করছি না, এটা ডিটেলে যাচ্ছি না, কারণ আমি সময় পাবো না। আল্লাহ যদি কখনো তৌফিক দেন আমি আপনাদের খেদমতে এই নিয়ামতের কথাগুলো বলবো। তো নবী এমন নিয়ামত, দুনিয়ায়ও নিয়ামত, আখেরাতও। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রতিটি নোক্তা নোক্তা সাজিয়ে, আবার কবরের মধ্যে কিভাবে থাকবো, কিভাবে উঠবো, কিভাবে কিয়ামতের ময়দান ফেস করব, সেখান থেকে জান্নাতের অবারিত নিয়ামত। আল্লাহ যে বলেছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, এটা একদিন, এক বছর, 100 বছরের ব্যাপার না, অনন্তকাল ধরে আমরা সেই জান্নাতের মধ্যে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের আলোকে দুনিয়ার জীবনটাকে সাজাবার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যে অসাধারণ কিছু প্রোগ্রাম আপনারা করেছেন আজকে, বিশেষ করে খতমে বুখারী শরীফ, দেশের বরেণ্য 30 থেকে 35 জন আলেমে দিনকে আপনারা স্পেশালি এনে এই খতমের ব্যবস্থা করেছেন। যেই খতম যেখানে হয় সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়। আপনারা অসংখ্য নিয়ামতের অধিকারী। খতমে বুখারী এমন একটা দাওয়াতে আজিমা, খতমে বুখারী তেলাওয়াতের পরে কেউ যদি আল্লাহর দরবারে হাত তোলে, সেই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তো তেলাওয়াতের নিয়ামত পেলেন, এগুলোর অন্তর্নিহিত নিয়ামতগুলো যেন আমরা পাই। সাথে সাথে আপনারা মাহফিলের ব্যবস্থা করলেন, যারা আয়োজন করলেন তাদেরকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আমাদের হারুন ভাই সহ ওনার সাথে আপনারা যারা আছেন,
আপনারা যেভাবে প্যান্ডেলে এসেছেন, আপনারা কার্যক্রমগুলোর মধ্যে, অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আপনারা যত বেশি সক্রিয় অংশগ্রহণ করবেন, এই প্রোগ্রামটা 23 বছরে 23 বছর না 21 বছর, 21 বছরে পদার্পণ করেছে। এটা 22 বছর 24 বছর এইভাবে যেতে থাকবে। এটা যেন আরো বেশি মহিরুহ রূপ লাভ করে, অনেক বেশি সুন্দর হয়। এই এলাকার সর্বস্তরের জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য এটা যেন একটা আদর্শ প্রোগ্রাম হয়। আপনারা সেদিকে লক্ষ্য রেখে আপনাদের সক্রিয় অংশগ্রহণটা, আপনাদের আন্তরিকতাকে আপনারা বাড়াবেন। আমরা যত বেশি এই ধরনের কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবো, তত বেশি আমরা আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের দিকে আমরা তত বেশি সার্থকতার দিকে এগিয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? হারুন ভাই বা আপনারা যারা কষ্ট করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে বুদ্ধি পরামর্শ দিয়ে এসে না করলে তো পারতেন, কিন্তু আপনারা জানেন না কত বড় দায়িত্ব আপনারা পালন করেছেন। কাল কিয়ামতের ময়দান অন্য কোনো আমল না থাকলেও আপনারা তো আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, আমরা দায়ী হিসেবে, মুবাল্লিগ হিসেবে আল্লাহ তোমার বান্দাদেরকে আমরা একটু ভালো পথে আনার জন্য একটা সেকেন্ড হলো চেষ্টা করেছি। কারণ এটা করতে আমরা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা যেন মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করি, খারাপ কাজ থেকে মানুষকে যেন বিরত রাখি। আজকের এই প্রোগ্রাম থেকে একটা ছিটে ফোঁটা কেউ যদি আমল করে, খোদার কসম যারা আয়োজন করেছেন তারাও একই সওয়াবের অধিকারী আজকে হয়ে যাবে। আল্লাহ আমাদের উভয় পক্ষ, কারণ নবী বলেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, কারো সওয়াব থেকে কারো সওয়াব কমবে না। যারা আয়োজক তারা সওয়াব পাবে, আপনারা যারা এসেছেন অ্যাকর্ডিংলি আপনারাও সওয়াবের অধিকারী। অতএব এরকম ভালো কাজে আমরা যেন পরস্পরের সহযোগী হই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক নসিব করুন। আমরা দেশের জন্য দোয়া করব, আমাদের দেশ যেন স্থিতিশীল হয়, শান্তিময় হয়। শুধু পাহাড়ে না, সমগ্র বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জায়গায় যেন আল্লাহ শান্তি প্রতিষ্ঠা দেন। আল্লাহর রহমতে কামেলা আমাদের দেশের উপরে শামিলে হাল হোক। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম। ওমালাইনিল্লাল বালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 21তম ইসলামী সুন্নি সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন সৈয়দ আবু নৌশাদ নঈমী আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী, খতিব নিরাঙ্গামাটি রিজার্ভ বাজার জামে মসজিদ, সাজ্জাদানো সেন রাহাতিয়া দরবার শরীফ আরবি প্রভাষক, মাদ্রাসায়ে মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম। আজকের এই খতমে বুখারী পরিবর্তিত দ্বিতীয় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মেহমানে আলা প্রফেসর ডক্টর এ.এস.এম. বুরহানুদ্দিন, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইতিপূর্বে গুরুত্বপূর্ণ তকরির করেছেন আপনাদের এই সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আল্লামা মোহাম্মদ আনোয়ার হুসাইন মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যাপক আশেখানে আউলিয়া ডিগ্রি কলেজ, 5 চট্টগ্রাম। মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, বুজুর্গানে দ্বীন, ব্যবসায়ী, বিভিন্ন পেশায় নিয়োজিত পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনারা যারা শুনছেন, ইসলামী সুন্নি সমাজ সম্মেলনের পক্ষ থেকে ব্যক্তিগত অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাঁটি হাঁটি পা পা করতে করতে এই মাহফিলের তৃতীয়তম খতমে বুখারী ও 21তম ইসলামী সুন্নি সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। আপনারা এসেছেন, আপনারা আসার মাধ্যমে প্রমাণ হয়েছে ইনশাআল্লাহ 21তম সুন্নি সম্মেলন 2004 অবধি থেকে আজ 2025 24 ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতার মাধ্যমে এই মাহফিলের বাৎসরিক উদযাপন, আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমত, আমার নবীর নজর যদি না থাকতো, আউলিয়া ইকরামের ফয়জত যদি না থাকতো, আমরা বাৎসরিক উদযাপন করতে পারতাম না। এই মাহফিল করতে গিয়ে অনেক সময় 111 করোনা অথবা অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে। আপনাদের দোয়া এবং আন্তরিকতার মাধ্যমে এই মাহফিল চলমান আছে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন পরবর্তীতেও যাতে 21তম তৃতীয়তম সুন্নি সম্মেলন না, কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল যাতে দীর্ঘায়ু হয়, আপনারা এই দোয়া করবেন।
কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনারা কোথায় যাবেন, আমরা কোথায় যাব, যার দিক নির্দেশনা দেওয়ার জন্য আলেম ওলামার দরকার আছে। আর আলেম ওলামা যারা দিক নির্দেশনা দেয় তাদের আমাদের আলোকবাতি আলোকঘর। পৃথিবীতে যত আয়োজন যত প্রয়োজন, আমরা ব্যক্তিগত স্বার্থ মিটিয়ে গেলে আর প্রয়োজন পড়ে না। আপনি যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন আপনার খবর নেওয়ার কেউ থাকবে না। কিছুদিন আগে মোবাইলে আমি 200 টাকা মিনিট ঢুকানোর পর 31শে ডিসেম্বর দেখতেছি কারোর সাথে কথা বলার সুযোগ নাই। মিনিটও শেষ হয়ে যাবে, কার সাথে কথা বলবো? একদিন সময় আসবে আমার সময় থাকবে, আপনার সময় থাকবে না। কারণ সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেছেন মানুষের মৃত্যুর সময় গণিয়ে আছে, অথচ মানুষ সেদিকে তার খেয়াল নেই। এই আয়োজন আপনাদের এই প্রয়োজন, এই আয়োজন আমাদের এই দরকার। কারণ মানুষ তার নীতি নৈতিকতা ভ্রষ্ট হয়েছে বিদায় আজকে আমরা সমাজ নীতি নৈতিকতা থেকে অনেক দূরে। আমি আমার কথার বিড়ম্বনা বাড়াবো না, যেহেতু প্রধান অতিথি মহোদয় মঞ্চ উপবিষ্ট। আমি দুই একটু কথা বলে আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় চেয়ে দিয়ে মাহফিলে দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্যের ইতি টানব। আমরা যেই এলাকায় এই মাহফিল করি পিছনেই একটা গার্ড, যার নাম জেডি গার্ড তথা লজ গার্ড। আমরা এই মাইকের আওয়াজ যেভাবে সাজানো হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা বাংলাদেশের 13 উপজাতির মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অনেক উপজাতির বসবাস। আর এই বসবাসের একটি প্রাণগন্ত হচ্ছে রিজার্ভ বাজার। আমাদের মধ্যে কোনো কিছু যদি হয়, ত্রুটি বিচ্যুতি, একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা পাহাড়ি বাঙালির মধ্যে আমাদের বিষ বাষ্প ছড়িয়ে দেয়। এই মাহফিলের মাধ্যমে অনুরোধ থাকবে আমরা যাতে আমাদের প্রয়োজনে কারোর সাথে সুন্দর সম্পর্ক করি, ঠিক আছে, কিন্তু আমার স্বার্থ সিদ্ধি করার জন্য কারো যাতে আমরা যাতে সম্পর্ক টানা পুরানা করে এখানে পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল কোনো কিছুই করবো না। কিছুদিন আগে খাগড়াছড়িকে কেন্দ্র করে এই পার্বত্য চট্টগ্রামে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়। এর প্রভাব পড়ে ব্যবসায়িক ক্ষেত্রে, এর প্রভাব পড়ে জীবন চাহিদার ক্ষেত্রে। আল কোরআন যেটা আমাদের শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমরা যদি ইসলামের নীতি নৈতিকতা মেনে চলে অন্যান্য সম্প্রদায় আমাদের চরিত্রের মাধ্যমে আমাদের চরিত্রে মোহিত হয়ে তারাও নিশ্চয়ই ইসলামের দিকে আসবে। আমি মুসলমান, আমার চরিত্র আমি পরিচয় দিই আমি মুসলমান। ব্যক্তিগত ক্ষেত্রে আমি যদি আমার কোনো কাজ করতে যাই, আমার কাজের মধ্যে মুনাফিকি, আমার কাজের মধ্যে মিথ্যাবাদী। কোনো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, কোনো মুসলমান মুনাফিকিও করতে পারে না, কারণ মুনাফিক কাফেরের চেয়েও মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে লাকাত কাররামনা বনি আদম। এই আদমকে আল্লাহ মর্যাদা দিয়েছে, এই আদমের মর্যাদার মাপকাঠি হচ্ছে আপনারা। এত রাত্রে আপনারা আরামের ঘুম হারাম করে এখানে এসে মাহফিলে বসেছেন। বিজ্ঞ আলেম ওলামা বুখারী শরীফের পর আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বক্তব্যের সার্থকতা তখনই আসবে, সামনে আসন্ন রমজান। আমরা যদি মাহে রমজানে প্রতিবেশীর খবর রাখি, আমরা মাহে রমজানে যদি শপথ করি আজ থেকে মিথ্যে কথা বলবো না, সকালটা যাতে শুভে সাদেক যখন পরিষ্কার হবে আমাদের মন্ত্রের কালিমাগুলো যাতে আমরা পরিষ্কার করে নামাজের দিকে যাব। কারণ ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আমরা হ্যান্ডবিলে প্রচারপত্রে একটা কথা লিখেছি, গত 2025 ফেব্রুয়ারি, আজ 25শে ফেব্রুয়ারি। আপনারা জানেন আমাদের বক্তব্যের একটা হ্যান্ডবিলে ছিল অ্যারন বুশনেল, যিনি বিবেকবান ফিলিস্তিনের উপর নির্যাতনের পরিপ্রেক্ষিতে উনি ওয়াশিংটন মার্কিন দূতাবাসের সামনে উনি কিছু করতে না পেরে নিজের ঘরে মার্কিনীর হামলা করতে না পারে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে তিনি আত্মাহুতি দিয়েছেন। প্রমাণ করেছেন উনি মানুষ সবার ঊর্ধ্বে, মানবতা সবার ঊর্ধ্বে। ফিলিস্তিনকে নিচ্ছিন্ন করলে হয়তো পৃথিবী থেকে মুসলমান হারাবে না, কিন্তু আপনার পরিচয় চরিত্রটা কি? আপনি একজনের উপর হানা দেন, আরেকজনের উপর আপনি দানা দিয়ে বাঁচিয়ে রাখেন। আমি কোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখার জন্য এখানে দাঁড়িয়ে নেই। আমরা আমাদের যে নৈতিকতা, আমাদের যে চরিত্র, আমরা যাতে সেটা বাস্তবায়ন করব। প্রতিটি কথায় কাজে আমরা আমাদের ব্যক্তিত্বের পরিচয় দেব। কারণ আপনি শুধু একজন ব্যক্তি নয়, আপনি কোথায় গেলে একজন মুসলমানই যান। আপনি একজন শুধু মানুষই নয়, আপনার চরিত্রের মাধ্যমে যাতে কারো ক্ষতি না হয়, কারো লাভ করতে নাই বা পারলাম, কিন্তু ক্ষতির কারো করার আমার এই ইচ্ছাটাই থাকবে না। কারণ আমাদের ওই পূর্ববর্তী বক্তা বলে গেছেন, অনেক সুন্দর আলোচনা করে গেছেন। এই আলোচনার আলোকে এখন বর্তমান যে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, আমরা যাতে এগুলো প্রাণে মেনে চলবে ইনশাআল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই মাহফিলের উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি করে আমার যদি চলায় বলায় কোনো বলকত হয়ে থাকে আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুহু।